সন্ধ্যার আগ মুহূর্ত এভাবেই কিচিরমিচির শব্দ করে নিজেদের আপন নীড়ে ফিরে আসে পাখি। এ যেন এক অভূতপূর্ব দৃশ্য। গাছের পাতায় পাতায় অজস্র পাখিদের দল। একসময় গাছের পাতা এবং পাখি আলাদা করে বোঝাই যেন কঠিন হয়ে যায়। পাখিতে সয়লাভ হয়ে যায় চারদিক। অন্ধকার ঘনিয়ে এলে পাখিরাও পিনপতন নীরব হতে শুরু করে। পাখির শব্দে ঘুমিয়ে পড়া, আবার ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম থেকে জাগ্রত হওয়া। আবহমান গ্রাম বাংলার একসময় এমন দৃশ্য ছিল চিরচেনা এবং অহরহ। কিন্তু পরিবেশ, প্রকৃতির বিপর্যয় এবং নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি ধ্বংসের সাথে পাখিদের বাসস্থানও কমেছে। তবুও অভিমান ভুলে মানুষের পাশেই বিশ্বাস নিয়ে থাকছে পাখিরা। এ যেন মানুষের সাথে পাখিদের মায়ায় জড়ানো আত্মার নিবিড় সম্পর্ক। কেউ কারো ক্ষতি করছে না, বরং স্থানীয়রা দিচ্ছেন নিরাপত্তা। আগে তো আসিল না, অনেক কিছুদিন ধরে মনে করেন বেশিরভাগ আছি। আগে অল্প অল্প আইছি, এখন মানে বেশিরভাগ হলো সিজন। এই সিজনে আপনি সবাই এটা একটা শব্দ, এই যে একটা শব্দ, এই শব্দটা খুবই সুন্দর লাগে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আইসা এই শব্দটা মানে রেকর্ডিং করে নিয়ে যায়। হ্যাঁ, তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে যে এই জিনিসগুলা আছে। এখন মনে করেন যে যদি মনে করেন যে গাছ গাছটা, যেমন এখন প্রথম গাছ গাছা আছে, অন্যদিন গাছ গাছটা নাই। গাছ গাছ না থাকার কারণে এই জিনিসগুলা আপনি আস্তে আস্তে উঠে দিতেছে। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন প্রায় অনেকদিন ধরে এই আসরের পর থেকেই এই জিনিসগুলো আপনার এই এখানে আইসা জমা হয়, সব একসাথে জমা হয়। তো আরো কিছু বড় গাছ আছে, মানুষের ডিস্টার্ব করে, যাতে এদিকে মানুষের আরো প্রচুর হইতো, আরো অনেক আইতো, কিন্তু মানুষের কিছু ডিস্টার্ব করে দেখিয়া ফুলা বানতে ফুলা বানতে হয়তো ইটা বিটা আমার ডিল মারে, সুবিধা জায়গা এরকম করে। তখন আলহামদুলিল্লাহ মানুষের অনেক সিকিউরিটি আছে, এগুলো যাতে না সেটা এই ব্যবস্থা করতে। আসলে এই পাখিগুলা আবির্ভাব হয় 7-8 বছর আগে। তখন প্রথম যখন আসে আমার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো লাগে। তো আশপাশের মানুষ প্রচুর শিকার করতে চায়, অনেকে বলে যে এইগুলা অনেক শক্তিশালী পাখি, আমরা খাবো। তখন তাদেরকে মানে আমি অনেকভাবে বুঝায় টুজায় না করি। এক পর্যায়ে একদিন ওই 2টা ছেলে রাত্রেবেলা এসে অনেকগুলো পাখি মেরে নিয়ে যায়। পরের দিন আমি আমার এলাকার আর একটা বড় ভাইয়ের সাথে নিয়ে একটা ছেলেরে ধরে নিয়ে আসি। নিয়ে আসার পর একটু চর তাপ্পর দিয়ে একটু শাসন করি, আমার এলাকার প্রত্যেকটা মানুষ দেখছে। তারপর থেকে আস্তে আস্তে মানে এই পাখিগুলা এখন এই অবস্থা হয়ে গেছে আমার এলাকার, যে আমিও যদি এখন এই পাখিগুলারে মানে মারি কিংবা একটা আমার কারণে ডিস্টার্ব হয়, অনেকে আইসা বলে এই কি করতেছো, মানে এই একটা অবস্থা হয়ে গেছে। এবং রাত্রে প্রচুর শিকারী পাখি আছে, যেমন ওই যে কেলাবাদুরও কিন্তু চড়ুই পাখি কা, তাছাড়া হচ্ছে ওই যে পেঁচা, রাত্রে পেঁচা এসে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, এবং বিড়াল। এই কারণে আমার গাছের নিচে দেখবেন ওই যে টিনের শীট দেওয়া আছে, যে বিড়াল যেন লাভ দিয়ে গাছের উপরে না আসতে পারে। এবং আমি কিন্তু আমার রেস্টুরেন্টের চতুর্পাশ দিয়া বাঁশ দিয়া নেট দিয়া বেড়া দিয়ে রাখছি, যে অনেক সময় অনেক মানুষ হাতে ধরে ফেলাই। মানে আমি আমার রেস্টুরেন্ট থেকে আমি আমার মনে প্রাণে আমার পাখিগুলোর বেশি ভালোবাসি। আমি সবসময় চাই যে তারা নিরাপদ একটা আশ্রয় এখানে থাকুক। এই আমার মানে পাখির জন্য চাওয়া। এবং এই পাখিগুলো আমি এখন পর্যন্ত এগুলো নিয়ে যা বুঝছি, আমাদের হাওর অঞ্চলে যখন পানি থাকে, বড় পানি থাকে, তখন গৃহস্থের ফসল গুলা তারা উন্মুক্ত মাঠে সূর্যের আলোতে লাখে না, তখন খাবার খাইতে পারে না, তখন এই পাখিগুলো আমাদের দিকে চলে আসে। আবার যখন শুকায় যায় তখন এই পাখিগুলা কিন্তু আবার হাওর অঞ্চলগুলাতে চলে যায়। মানে এটা হাওরে পানি থাকাকালীন আমাদের অঞ্চলগুলোতে থাকে, আবার যখন পানিতে চলে যায় তখন আবার চলে যায় হাওর অঞ্চলে। এই হলো পাখিগুলার অবস্থা। মানে অনেক মানুষ মানে হতভঙ্গ হয়ে যায়, বাসা হারিয়ে ফেলে, যে এতগুলা পাখি আমাকে বলে যে এইগুলা কিভাবে রাখছি। পরে আমি বলি যে 100 কোটি টাকা দিয়েও কারো পক্ষে সম্ভব না এই পাখিগুলো রাখা। মানে অনেক কাস্টমার এসে বলে যে এইগুলা কি জেতা বাস্তব পাখি, মানে মানুষ বিশ্বাস করতে পারে না যে এগুলা কি আসলে বাস্তব না অবাস্তব। আমার রেস্টুরেন্টে সিঁড়ির পাশ দিয়ে কিন্তু পাখিগুলাকে থাকে, কিন্তু পাখিগুলো এখন এই বিশ্বাস তাদেরও জন্ম হয়ে গেছে যে তারা এই জায়গায় নিরাপদ। আমি যতদিন বেঁচে আছি এবং এর পরবর্তীতে এই গাছটা যেন থাকে, এই পাখিগুলো যেন রাখতে পারি। অনেকবারই চেষ্টা করছি, কিন্তু ওই রকম খাবার তারা খায় না, তারা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল না। আলহামদুলিল্লাহ এই জায়গাটার মধ্যে এই সময় আইসা মানে পাখির চেঁচামেচি দেখতে আমাদের অনেক ভালো লাগে। প্রায় লোকে এই সময় আইসা পাখির চেঁচামেচি দেখতে, প্রতিটি গাছের মধ্যে হাজারে বিজারে মানে অনেক পাখি দেখতে আলাদা একটা সৌন্দর্য লাগে আমাদের কাছে। না এনে বাধা কোনো এদের সৌন্দর্য আলাদা, এখানে পাখিরা চেঁচামেচি এদের সৌন্দর্য আলাদা। বিকাল বেলা, হ্যাঁ বিকাল বেলা এদের দেখবার জন্য অনেক মানুষ আসে এদিকে।
এমনই চোখ ধাঁধানো দৃশ্যের দেখা পাওয়া যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে। পৌর এলাকায় সড়কের পাশেই কামারখোনা মহল্লা, আচমিতা বাজার, মসুয়া ইউনিয়নের মুগদিয়া এবং বেতাল রোড, উজানচর বাজার সহ একাধিক এলাকায় পাখিদের অভয়াশ্রম দেখতে পাওয়া যায়। উজান ভাটির এই জেলায় শুকনো সময়ে 6 মাস হাওরে থাকে পাখিরা। বর্ষায় পানিতে তলিয়ে যায় ফসলের মাঠ, ফলে বাসস্থান ও খাদ্য সংকটে উজানে অতিথি হয়ে চলে আসে আশ্রয়ের খোঁজে। নিরাপদে একটু আশ্রয় তাদের বেঁচে থাকার ভরসা। পাখির এই মেলবন্ধন দেখার জন্য পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন অনেকেই। চড়ুই পাখি দেখছি, অনেক ভালো লাগছে আমাদের। নিয়ে আসছি পাখি দেখে অনেক আনন্দ পাচ্ছে আমার বাচ্চারা, আমি সহ আমার ফ্যামিলি মাঝে মাঝে নিয়ে আসি, আজকেও নিয়ে আসছি বাচ্চাদের দুজনে খুব আনন্দ পাচ্ছে দেখে। না না, অন্য কোথাও দেখা যায় না, এখানে দেখা যায়। এই গাছের মধ্যে প্রায় অনেক অসংখ্য পাখি এখানে থাকে এবং নিরাপদ ভাবেই থাকে, দেখা যায় প্রতিনিয়তই একইভাবে থাকে। শেষ কবে দেখছি এটা আমার মনে নাই, তবে এটা আজকে দেখে অনেক ভালো লাগছে আমার কাছে। ওই যে চড়ুই পাখি, আরো বিভিন্ন দৃশ্য, সুন্দর মনোরম পরিবেশ। পাখিগুলো আমরা যদি না মারি, পরিবেশের কোনো ক্ষতি না করি, তাইলে আশা করি পাখি ভালো থাকবে, আমাদের পরিবেশ রক্ষা হবে। আমি আমার ছেলে মেয়ে নিয়ে আসছি, আমার পরিবার নিয়ে আসছি, ওরা অনেক খুশি হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের বাঁচিয়ে রাখতে হবে, একই সাথে পাখিদের আবাসস্থল যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের সম্পদ তো পাখির অভয়ারণ্য বা অভয়াশ্রম ঠিক রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। প্রথম যে পদক্ষেপটা আমরা নিতে পারি, তাদের যে বাসস্থান তাদের নষ্ট করা যাবে না। বাসস্থান নষ্ট করা যাবে না মানে আমাদের যে বনভূমি আছে, আমাদের যে গাছপালা আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদের ক্ষতি করা যাবে না। যেই এলাকায় তারা বসবাস গড়ে তুলছে বা যেই এলাকার পাখির পর্যাপ্ত পরিমাণে খাদ্য, বাসস্থান, তাদের প্রজননের সুপরিবেশ আছে, সেই এলাকায় এই কনজারভেশনটা করতে হবে, এই সংরক্ষণটা করতে হবে। এই সংরক্ষণটা যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে যে পাখি এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, তারা পর্যাপ্ত পরিমাণে তাদের আহার, তাদের খাবার এখানে পাবে এবং তাদের প্রজননের যে সুপরিবেশ, সেই পরিবেশটা পাবে। আমরা অযথা কেউ গাছ নিধন করব না। আমরা পাখির অভয়াশ্রম যে সকল এলাকাকে সরকার চিহ্নিত করেছে, সেই এলাকাকে একটা রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে আমরা নিয়ে আসবো। সেখানে আমরা পাখিকে কেউ বিরক্ত করব না বা তাদের ভালোভাবে চলাচলের জন্য বা তাদের চলাচল তথা তাদের প্রজনন তথা তাদের যে খাবার, এইগুলাকে আমরা নষ্ট করব না। এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা অঙ্গীকারবদ্ধ করব। আমরা অঙ্গীকার করব যে ওই এলাকায় আমরা অবাধে যাতে বিচরণ না করি, তাদের সামান্য পরিমাণ বা ন্যূনতম কোনো ক্ষতি হয় সেই জিনিসটা যাতে না হয়, সেভাবে আমরা সচেষ্ট থাকি। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাখিদের রোগবালাই সহ প্রয়োজনীয় সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ অফিস কাজ করবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওসমান গনি। এর 3টি হলো হাওর এবং পার্শ্ববর্তী 3টি পূর্ণাঙ্গ হাওর থাকাতে বন্যাকালীন সময়ে বিশেষ করে কিছু পরিযায়ী পাখি এবং চড়ুই পাখি এরা বিভিন্ন স্থানে তাদের আশ্রয় খুঁজে নেয়। এর মধ্যে কটিয়াদীর বেশ কয়েকটি প্রায় 4-5টি জায়গায় তারা আবাসন গড়ে তোলে এবং এখানকার মানুষ পাখির প্রেমী হওয়ার কারণেই তারা আস্থা রাখে। মানে ছোট্ট গাছ কিন্তু হাজার হাজার পাখি সেখানে আশ্রয় নেয় এবং এখানকার স্থানীয় জনগণ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণে খাবার পাচ্ছে বলেই তারা এখানে আশ্রয় নিয়েছে। এবং যখন শীতকাল চলে আসে, হাওরে পানি চলে যায় এবং সেখানে ফসল ফলে, তখন সেখানে এই পাখিগুলো আবার চলে যায় এবং এটা বছরের প্রত্যেকটা বছরই তারা রোটেশনালি তারা এইভাবে অবস্থান নেই। এখানে যে গাছটাতে থাকে তারা লতা পাতার পরিমাণ বেশি হবে, ছায়াযুক্ত হবে এবং মানুষ যাতে সহজে ধরতে না পারে, সেটা হাইট একটু বেশি হতে হবে
এবং সর্বোপরি কেউ এখানে যে তাদেরকে যদি বিরক্ত না করে, যদি বিরক্ত না করে সেই গাছই তারা আস্থার সহিত অবস্থান নেয়। কারণ পাখির মেমোরি খুব শার্প, তারা এটা স্মৃতিতে রাখে। যদি কখনো কেউ বিরক্ত করে সেখান থেকে তারা অন্য জায়গায় মাইগ্রেশন করে। তা আমাদের যেটা হচ্ছে যে পাখির নিরাপত্তার বিষয়ে, বিশেষ করে যদি কোনো মানে প্রাকৃতিকভাবে বা কোনো ধরনের রোগবালাই সংক্রমণ ঘটে বা পাখি মারা যাচ্ছে, সেটাকে আমরা ময়নাতদন্ত করে যদি রোগবালাই ধরা পড়ে সেভাবে আমরা আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা ব্যবস্থা নিব। আমাদের প্রকৃতির একটা উপকরণ, আমাদের যে বায়োলজিক্যাল ব্যালেন্স বা ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা রক্ষার জন্য তো প্রত্যেকটা প্রাণীরই গুরুত্ব অনেক বেশি। আজকে পাখির যেমন গুরুত্ব আছে, সেরকমভাবে গাছপালা, পোকামাকড়, মানুষ সবই একটা বাস্তু সংস্থানের মধ্যেই পরিচালিত হচ্ছে। এর মধ্যে যদি একটা উপকরণ নষ্ট হয়ে যায় তাহলে প্রাকৃতিক বিপর্যয় ঘটে। এবং আমাদের মধ্যে যেমন বিশেষ করে পাখি আমাদের যে হোটেল বা রেস্তোরাঁ বা আমাদের আশেপাশে যে পোকামাকড় বা খাবার পড়ে থাকে সেটা খেয়ে ফেলে এবং আমাদের পরিবেশকে বিশুদ্ধ রাখে। এই জন্য পাখি খুবই গুরুত্বপূর্ণ। এবং পাখির ব্যাপারে যদিও আমাদের বাংলাদেশে এখন পাখি অনেক কমে যাচ্ছে, মানে এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, তারা বিলুপ্তির পথে। তো আমাদেরকে সবাই, বিশেষ করে কটিয়াদি মানুষের কাছে আমার আহ্বান হবে যেন তারা এই কটিয়াদি পাখিগুলোকে সংরক্ষণ করে, পাখির প্রতি ভালোবাসা যেন তাদের আরও বাড়ে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় গাছপালা বাঁচানোর পাশাপাশি কিশোরগঞ্জের জীববৈচিত্র্য রক্ষায় পাখিদের অভয়াশ্রম সৃষ্টিতে নিতে হবে যথাযথ উদ্যোগ। পাখিদের নিরাপত্তায় গণসচেতনতা বৃদ্ধি ও যথাযথ আইনের প্রয়োগ করা হলে প্রকৃতির সাথে পাখিরাও বেঁচে থাকবে যুগ যুগ ধরে, এমনটাই মনে করছেন সচেতন মানুষরা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।